তো 50 দিনের শুনানি, এসআইআর শুনানি শেষ হয়েছে। আমরা ফাইনাল লিস্টের জন্য অপেক্ষা করছি। ইতিমধ্যেই সময় আর একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, 28 তারিখ ফাইনাল লিস্ট বেরোনোর কথা। ভোটের আগে কি এই এসআইআর নির্বিঘ্নে মিটবে বলে আপনার দল মনে করে? নির্বিঘ্নে যে মিটছে না সেটা তো বারংবার প্রমাণ হয়ে যাচ্ছে। 14 বারের কাছাকাছি ডিপারচার হয়েছে মানে ইলেকশন কমিশন নিজের পজিশন থেকে। অভিষেক ব্যানার্জি নির্দিষ্টভাবে কিছু প্রমাণ করে দিয়েছেন কিভাবে হোয়াটসঅ্যাপ কমিশন চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছেন মানুষ যেভাবে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, মানুষকে যেভাবে 3-4 বার করে লাইনে দাঁড় করানো হচ্ছে। দেবজিৎদার মাকে লাইনে দাঁড় করানো হয়েছে, অনুপ্রবেশকারী নিয়ে কথা বলছিল, সিকিউরিটি নিয়ে দেবজিৎদা কথা বলছিল, তার মাকে ওই অসুস্থ অবস্থায় লাইনে দাঁড়াতে হয়েছিল টু প্রুভ হার সিটিজেনশিপ। সেখানে অনুপ্রবেশকারী যখন কথা বলছে, তাহলে 2024 সালের যে ইলেকটোরাল রোলে ভোট হলো, সেই ভোটে যখন আমার দেশের প্রধানমন্ত্রী হলেন, আমার দেশের জাহাজ প্রতিমন্ত্রী হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তো সেখানে 100% কারেক্ট যে তাহলে ফল্টি ভোটার লিস্ট নিয়ে, অনুপ্রবেশকারীর ভোটার লিস্ট নিয়ে কেন প্রধানমন্ত্রী হয়েছেন? ছাড়ুন সেই পদ, সেটা নতুন করে এসআইআর করুন। শতরূপা, যেটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যে সাধারণ মানুষের হয়রানি, যেটা বুয়াদা বললেন, 1,36,00,000 মানুষকে লাইনে দাঁড়াতে হচ্ছে, হয়রানি হচ্ছে, এই ভোট পুরোপুরি বিজেপির এগেনস্টে যাবে, বিপক্ষে যাবে। না না, সেটা তো বিশ্বদা, আমি তো টিয়াপাকে নিয়ে বসিনি, আমার কাকাতুয়া আছে, তাকে জিজ্ঞেস করতে হবে ভবিষ্যতে কি হবে। এটা আমি বলতে পারবো না, না সেটা তো আমি ক্যালকুলেশন বলছি, সেটা তো আমি স্ট্রেট বলছি। আচ্ছা, প্রথমত হচ্ছে যে এই যে ফর্ম নাম্বার 7টা যে ফিল আপ হয়েছে, তার তো লিস্ট বেরোবে, তখন এই রোহিঙ্গা না আর কি কি জিআইএ বেরোবে সেটা পরে দেখা যাবে। যেটা তৃণমূল বারবার ধরার চেষ্টা করছে, বাঙালি অস্মিতা। এই যে ধরুন বাঙালি আবেগকে ধরার চেষ্টা আপনারাও করার চেষ্টা করছেন, তৃণমূলও করার চেষ্টা করছেন, কিন্তু কোথাও ধরুন এই বঙ্কিমদা হয়ে যাচ্ছেন, যেটা তৃণমূল অভিযোগ করছে। এই যে শ্রীরামকৃষ্ণ জন্মজয়ন্তী গেল, বার্ষিকী গেল, সেখানে স্বামী বলা হয়েছে, সে নিয়ে তুমুল বিতর্ক চলছে। 1864 সাল তোতাপুরী এসে দীক্ষা দিয়েছিলেন গদাধর চট্টোপাধ্যায়কে। সেই সময় তার নাম হয়েছিল স্বামী রামকৃষ্ণ পুরী। এই বিষয়টা যারা পুরী সম্প্রদায়ভুক্ত শুধু নয়, যারা দশনামী সম্প্রদায়ভুক্ত, যারা এখানেও অনেকে আছেন আমাদের ইয়ের মধ্যে, তারাও জানেন। কিন্তু সুতরাং যদি না, এটা বেলুড় মঠের, হ্যাঁ, বেকার বেলুড় মঠকে আরএসএস বা বিজেপি বলে দাগিয়ে দেবেন না দয়া করে। সুতরাং বেলুড় মঠের সঙ্গে আত্মিকভাবে সম্পৃক্ত নরেন্দ্র দাস দামোদর দাস মোদী, তিনি যদি আসলে তার প্রথম সন্ন্যাস নামকে আনেন, তাতে কোনো ক্ষতি হয় না। যে দ্বিতীয়ত ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললে আর স্বামী রামকৃষ্ণ পুরী বললে কোনো জায়গাতেই কোনো মানুষ হিসেবে তাদের কোনো কটূক্তি করা হয় না বা ছোট করা হয় না। এবারে আসি শেষের দিকে, বাইনারিটা এটাই সবাই জানেন। যদি আপনি আপনার বাড়ির মেয়েদের, বাঙালি মেয়েদের শাহজাহানের ডেরায় পিঠে পাঠাতে চান শাহজাহানের লোকেরা, তাহলে পাঠিয়ে দিন, তাহলে পাঠাবেন। আর যদি সেটা না চান, তাহলে আপনি ভোট দেবেন। সবথেকে বেশি সুরক্ষিত অসুরক্ষিত, সেখানে মহিলাদের সুরক্ষিত ওরা দেবে। একজন সভাপতির নাম বলে দিক বিজেপি 1980 সাল থেকে যে মহিলা, একজন সভাপতির নাম বলে দিক বিজেপির যে সভাপতি হচ্ছে মহিলা, বলে দিক 1980 সাল থেকে যারা মহিলাদের ন্যূনতম সম্মান করতে জানে না, যারা মঞ্চ থেকে মহিলাদের অত্যাচার করে, তারা মহিলাদের সুরক্ষা দেবে। এই রাজ্যে নারী সুরক্ষায় সবথেকে এগিয়ে রয়েছে এবং আগামী দিনেও থাকবে। ওই মহিলারাই আমাদের যারা ভিক্ষাবৃত্তি বলেছিলেন, তুমি আজকে লাডলি বাহানা দিচ্ছ, তাদের জন্য তুমি অন্নপূর্ণা নারী সুরক্ষাটা আজকে করে রাত্রেবেলা হয়েছিল ভাই, করার জন্য যেটা কলকাতা পুলিশ করেছে নারী সুরক্ষা হয়েছিল, সিবিআই আজকে করে দেখিয়ে দেওয়া হয়েছিল। সুষমা স্বরাজ এইটুকু চেহারা, ফার্স্ট এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার বিজেপি, ফার্স্ট ফাইন্যান্স মিনিস্টার মহিলাদের বিজেপি, সেকেন্ড ন্যাশনাল অল ইন্ডিয়া প্রেসিডেন্ট বিজেপি। আমি একটু এখানকার কথা বলি, সেইখানে আমরা দেখতে পাই সো কল্ড এম্পাওয়ার্ড পার্টি, যেখানে নাকি মহিলা মুখ্যমন্ত্রী, অসংখ্য মহিলা মন্ত্রী, তারা আবার মহিলাদের বিষয়ে যা মন্তব্য করে আমার রুচিতে বাঁধে। এই যে ন্যারেটিভটা তৈরি হচ্ছে, যেখানে বাঙালি মনীষী নিয়ে, এই যে রামকৃষ্ণ, বিবেকানন্দ, ধরে ফেলেছি। দেখুন কি সুন্দর 10 মিনিট ধরে ঝগড়া চললো, কাজ নেই, চাকরি নেই, কর্মসংস্থান নেই। রামকৃষ্ণ কার? রবীন্দ্রনাথ কার? রামকৃষ্ণ কার?
আর হোর্ডিং এ ডেঙ্গুর মশার পাশে মমতার ছবি, ডেঙ্গুর মশা তারাও মমতার ছবি। অভিষেকের রামকৃষ্ণর জন্মদিন, অভিষেকের ছবি বড়, নরেন্দ্র মোদী একই একই একই, আলাদা কিছু নেই, নরেন্দ্র মোদীও একই কাজ করে। কাজেই আমি বলছি যে পিপলস ইস্যু কে বলবে? কৃষক ফসলের দাম পাচ্ছে না, অল্প বয়সী ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, কাজ নেই। আমরা একটা জায়গা দেখছি যে এই যে বাঙালি অস্মিতা নিয়ে কথা হচ্ছে, আমরা একটা দেখছি মহারাষ্ট্র এমন একটা রাজ্য যেখানে বিজেপি শরিক দলে ছিল, সেখান থেকে শাসক হয়ে উঠেছে, কিন্তু ওই রাজ্যে বিজেপির একটা দেবেন্দ্র ফডণবীশ আছে। বাংলায় এরকম কোনো দেবেন্দ্র ফডণবীশ নেই, সেই জন্য কি বারবার এই বাঙালি অস্মিতা নিয়ে বাংলায় বিজেপিকে প্যাঁচে পড়তে হচ্ছে? প্রথম কথা, যে বাংলার যে ন্যারেটিভসটা দেবজিৎদা দিলেন সেটা একটা ঐতিহাসিক সত্য, কিন্তু পাবলিক পার্সপেক্টিভ বা পাবলিক যে ন্যারেটিভস, সেখানে কেউ কাল সকাল থেকে যদি দেবজিৎদা 500 জনের সঙ্গে কথা বলেন, স্বামী রামকৃষ্ণ পাবেন না। ওই জন্যে কমন বাঙালির কাছে একটা ধাক্কা, কারণ তারাও, আমি এটা জানি এতে রামকৃষ্ণর কোনো ক্ষতি হয় না, বঙ্কিমদা বললে বঙ্কিমচন্দ্রের কোনো ক্ষতি হয় না, রবীন্দ্রনাথ সম্পর্কে বললে ক্ষতি হয় না, কিন্তু বাঙালির জাত্যাভিমানে লাগে। বাঙালি ভাবতে থাকে যারা এই কথা বলছে তারা আমাদের নয়, কারণ তারা এটা বিশ্বাস করে মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, সেই নামে। দ্বিতীয় কথা, বিশ্বদা অনেকক্ষণ কথা হলো চাকরি বাকরি নিয়ে, দেখলেন যে কর্মসংস্থান নেই। কর্মসংস্থান আপনি কেন্দ্রীয় সরকার কোথায় দিচ্ছে? কন্ট্রাক্টে। অগ্নিবীরের কথা আপনি শুনেছেন, সবাই জানে। আপনি দেখেছেন বিভিন্ন কোম্পানি এবং সরকার অধিকৃত প্রতিষ্ঠান যেখানে চুক্তি ভিত্তিক কর্মী নেওয়া হচ্ছে। ইন্টার্নশিপ, প্রাইম মিনিস্টারের ইন্টার্নশিপ প্রকল্প, কতজন কাজ করছে? কটা কোম্পানি তাদেরকে নিয়েছে? কতজন অ্যাপ্লাই করেছে? আপনি খালি পরিসংখ্যানটা দেখুন। বিশ্বদা, আমার মনে হয় বাঙালি যদি কোনো রাজনীতিবিদদের নিয়ে গর্বিত হন, তারা হচ্ছেন সুভাষচন্দ্র বসু, বিধানচন্দ্র রায়ের মতো মানুষ। চন্দনদা খুব খুশি হবেন। তাই সুভাষচন্দ্র বসু 1936 সালে একবার আয়ারল্যান্ডে গেছিলেন, এই ফেব্রুয়ারি মাসেই, এবং ওখানকার একজন সাংবাদিক তাকে বলেন, একজন বাঙালি নেতা এসছেন, সুভাষচন্দ্রের প্রতিবাদ করে বলেন, আমি বাঙালি নেতা নই, আমি ভারতীয় নেতা। সুভাষচন্দ্র চেয়েছিলেন ভারতের জাতীয় ভাষা হোক হিন্দুস্তানি। বাঙালি স্পিরিটটা হচ্ছে এই সর্বভারতীয় স্পিরিট। বাংলাটা তামিলনাড়ু নয়, বাংলাটা মহারাষ্ট্র নয়, এটাকে তৃণমূল গুলিয়ে ফেলেছিল বলে সেই কারণে বাঙালি কার্ডটা কাজ করলো না। কিন্তু বাঙালি যখন কার্ডটা অপারেশন কাজ সিন্দুর করলো না হলো, বলে তারপরে বিশ্বদা গিয়ে পুরো আজ বিশ্বে তারা ভারতকে বাধ্য রিপ্রেজেন্ট হচ্ছে করেছেন। লক্ষ্মীর ভান্ডারের যে অ্যালোকেশনটা বাড়াতে। বাঙালি কার্ড কাজ করলে লক্ষ্মীর ভান্ডারে টাকা দিতে হতো না, বাঙালি কার্ড কাজ করলে বেকারদের ভাতা দিতে হতো না নির্বাচনের আগে। তৃণমূলের বাঙালি কার্ড বুমেরাং হয়ে ফিরে আসছে, এটা যেরকম বুঝতে 21 সালে পেরে আপনার কথাটা এসেছিল, তাই তো? রাজনীতিতে আসতে হচ্ছে। দেবজিৎ, আমরা দেখেছি বিহারে প্রকাশ্যে মাছ মাংসের বিক্রি নিষিদ্ধ হয়ে গেছে, এবং এ রাজ্যের রাজনীতিতে সেটা একটা বড় ইস্যু হয়ে গেল। এ নিয়ে প্রশ্ন শুনতে হলো আপনাদের রাজ্য বিজেপি সভাপতিকে, তিনি বললেন এটা অত্যন্ত অন্যায়। আমার প্রশ্ন হলো, জাতীয় স্তরে বা অন্য রাজ্যে বিজেপির এই ধরনের অবস্থান কি বাংলায় বিজেপিকে বেকায়দায় ফেলছে? যেভাবে এককালে সিপিআইএমের কেরল লাইনকে নিয়ে সমস্যা হতো বেঙ্গল লাইনের। না না, কোনো অসুবিধা হচ্ছে না, হবেও না। তার কারণ হচ্ছে এসব বিতর্কিত বাজে বিভ্রান্তিকর কথাবার্তা। তৃণমূল কংগ্রেস মাঝখানে বছরখানেক আগে হই হই করে বলতে রইল, এই পুজোর আরেকটু আগে, যে ওরে বাবা, দিল্লির চিত্তরঞ্জন পার্কের পাশের যে বাজার, তাতে মাছের দোকান পুরো বন্ধ করে দিল বিজেপি। তো হইচই হলো, আমরা একটু ঘাবড়ে গেলাম। আমি তারপরে বিভিন্ন জায়গায় খবরাখবর হলো, এর মধ্যে ওখানকার যারা মৎস্য ব্যবসায়ী তারা সুমোটো ভিডিও করে বলতে রইলেন, বাবা তৃণমূলের লোকজন কিংবা বিজেপির লোকজন যে যেখানেই থাকুন না কেন, দৈরতে আমাদের ফেলবেন না, আমরা যথেষ্ট ভালোভাবে দিল্লিতে মাছ বেচছি, কেউ আমাদের বাধা দিচ্ছে না, দয়া করে এসব বলে আমাদের অসুবিধে করবেন না। ন্যাচারালি এইসব কথাবার্তা বাঙালি পাঁটা খাবে। স্বামী বিবেকানন্দ বলে গেছেন, এখানে মা কালী পাঁটা খাবে, বাঙালি মা কালীপন্থী, জয় মা কালী। যিনি খাবেন না, এখানে যিনি মুসুর ডালকে
বা আমিষ মনে করেন কিংবা এক কোপে কাটা পাঁটা কান, তারা সবাই বাঙালি। যখন ওপার বাংলা থেকে পালিয়ে আসতে হয়েছিল এক কাপড়ে, কোনো হিসেব করা হয়নি কে এক কোপে কাটা পাঁটা খায় কিংবা কে তিলক পরে মুসুর ডালকে নিরামিষ ভাবে। সুতরাং এই পশ্চিমবঙ্গ, হিন্দু হোমল্যান্ড পশ্চিমবঙ্গে বাঙালিকে বাঁচতে হবে। বাঙালি সংস্কৃতিকে যারা এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই বাঙালিদের বলবো যে যত তাড়াতাড়ি হ্যাঁ, সম্ভব চন্দন। যারা এই রাজ্যে চন্দন, আদিবাসী নন, চন্দন